সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জগতের মানুষ একটা কথা জ্ঞান করিয়া গুরুত্ব সহকারে কথাটা শুনবারে বাবা। আমরা দুনিয়াতে আসার পরে মা পাইলাম, বাবা পাইলাম, দাদা পাইলাম, দাদি পাইলাম, নানা পাইলাম, নানি পাইলাম, আরো কত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাইলাম। আর বড় হওয়ার সাথে সাথে রাজনৈতিক দলের লিডার হইলে বন্ধু বান্ধবের কোনো অভাব হয় না রে বাবা। আমার একটি ডাকে হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে যায় রে জগতের মানুষ। আর যেদিন এই দুনিয়া সারিয়া অন্ধকার কবরে চলে যাবে রে মানুষ, সেদিন আমার সাথে কেউ যাইবে না, আমার সঙ্গে সাথী কেউ হবে না। ওই নির্জুম জায়গায় বাগানের ভিতরে অন্ধকার কবরে আমাকে যখন শোয়াইয়া থুইবে, দুনিয়ার মানুষ 40 কদম হাঁটার পরে 2 ফেরেশতায় আসিয়া আমাকে বসাইয়া আমাকে প্রশ্ন করবে। আমি যদি ঠিক মতন প্রশ্নের জবাব নাই দিতে পারি রে, আমার উপরে অনেক জুলুম অত্যাচার শুরু হয়ে যাবে, আমাকে অনেক শাস্তির আওতায় আনিয়ে যাবে। আমাকে এত শাস্তি দিবে, আমি যত মা বাবারে কইয়া শিক্ষার মারব, আল্লাহকে কইয়া শিক্ষার মারব, আমার শব্দ দুনিয়ার কেউ শুনবে না। যদি দুনিয়ার কোনো একজন জীবিত মানুষ আমার কষ্ট শুনতো, সে কোনোদিন দুনিয়াতে অন্যায় করতো না, পাপ করতো না। আমার আল্লাহ ওই কবরের আযাবের কথা দুনিয়ার কারোর কানে শোনার ক্ষমতা দেয় না। এত কঠিন আযাব, এত কঠিন শাস্তি ওই কবরের ভিতরে দিবে রে মানুষ। তারপরে একটা না, দুইটা না, 99টা বিষাক্ত সাপ পয়সা আমার কবরে আমার সবল দিয়া ঠোরকায় আমাকে বিষাক্ত সাপগুলা আবার 40 গজ মাটির নিচে চলে যাবে। দুনিয়ার একটি সাপে কামড় দিলে আমরা সহ্য করতে পারি না, আর 40টা সাপে 40 থেকে 99টা সাপে যখন আমাকে ধ্বংস করবে, কেমনে রে সহ্য করব? হায় আল্লাহ, আজকে আমরা দুনিয়ার সৌন্দর্য পাইয়া দুনিয়ার লোভে লোভিত হইয়া কত অন্যায় করতেছি, কত অপরাধ করতেছি। আলেমদের কথা আমরা মানি না, হুজুরদের কথা আমরা মানি না, নিজের মন গড়া নিজে চলি। আজকে দেখেন দুর্বলের উপরে কত অত্যাচার হইতেছে, দুর্বল মানুষের উপরে
সফল মানুষগুলা তিলে তিলে কষ্ট দিতেছে, যন্ত্রণা দিতেছে, কিন্তু কই সফল মানুষগুলা বুঝে না আমাদেরকে আল্লাহ দুনিয়াতে পরীক্ষা করতেছে। একই আল্লাহর বান্দা, একই রাসূলের উম্মত। আজকে দেখেন কত মানুষ এত অসুস্থ, এত পঙ্গু, ঘরের থেকে বাহিরে নামতে পারে না, বাথরুমও যাইতে পারে না, গোসল করতেও পারে না। কেউ যদি গোসল করাইয়া দেয় তাহলে গোসল করতে পারে, কেউ যদি বাথরুমে নিয়ে দেয় তাহলে বাথরুম করতে পারে। এমন অসুস্থ, এমন অসুস্থ রে দুনিয়ার মানুষ। আর কত মানুষকে কত শক্তি দিয়েছে, এই শক্তি কি কাজে ব্যয় করব তিনিও নিজেও ভালো করে জানে না। শক্তির কারণে মানুষের জায়গা সম্পত্তি জোর করে দখল করে, গরিবের উপরে অত্যাচার করে, গরিবের মারতে যায়, পিটাইতে যায়, গরিব মানুষের জায়গা সম্পত্তি জোর করে দখল করতে চায়। এই লোকগুলা একদিনও ভাবে না যে আল্লাহ ওই দুর্বল মানুষটারে বানাইছে, সে আল্লাহ তো আমাকেও বানাইছে, তাহলে আমার উপরে অনেক দায়িত্ব আছে এই দুর্বলের উপরে। সবাই সুবহানাল্লাহ বলে। কারণ এই দুনিয়া শেষ দুনিয়া না রে মানুষ, এই দুনিয়া শেষ দুনিয়া না। এই দুনিয়াতে কারোর জীবন 50 বছর, কারোর জীবন 60-70 বছর, কারোর জীবন 100 বছর, তারপরে এই দুনিয়াতে থাকা যাবে না। এই দুনিয়া থেকে বিশাল বড় আর একটা দুনিয়াতে যাইতে হবে। এই দুনিয়ার হিসাবগুলা সেই দুনিয়াতে আল্লাহর সামনে দাঁড়াইয়া দিতে হবে। কোন মুখেরে আল্লাহর সামনে দাঁড়াইবা, দুঃখী মানুষের উপরে জুলুম কইরা, দুঃখী মানুষের চোখের পানি জমিনে পালাইয়া, কোন মুখে আল্লাহর দরবারে আল্লাহর সামনে দাঁড়াইবা। আমার আল্লাহ বলেন, ও দুঃখী মানুষ, তোমার কষ্ট, তোমার যন্ত্রণা আমি আল্লাহ সব কিছুই দেখতেছি। তুমি ধৈর্য ধরো, 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার কাছে চলে আসো। যেদিন আমার কাছে চলে আসবারে, সেদিন আমি আল্লাহ ওই সফল মানুষের চোখের পানি পালাইব, আর তোমাকে হাসি আনন্দ দিয়া আমি জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দিব। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও জগতের মানুষ, আজকে একজন অসুস্থ, দুর্বল, অসহায় মানুষ যদি সামাজিকভাবে বাঁচতে চায়, সমাজে একটা ব্যবসা বাণিজ্য করে খাইতে চায়, তাহলে সফল মানুষগুলা বাধা দিয়ে রাখে, তাকে সুযোগ করে দেয় না। একজন সুস্থ মানুষ হাটে বাজারে, জেলায় উপজেলায় বা শহরে বন্দরে বা বিদেশে যাইয়া একটা কর্ম করে খাইতে পারে। আর ওই অসহায় মানুষ বাড়ির কাছে ছোট্ট একটা দোকান দিয়ে যদি কোনো ব্যবসা বাণিজ্য করে খাইতে চায়, তাহলে ওই সফল মানুষগুলা তাকে বাধা দিয়ে রাখে, তাকে ভালো একটা দোকানের ব্যবস্থা করে দেয় না, আরো বিভিন্ন ভাষায় তাকে কথা বলে। আমার আল্লাহ বলেন, তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরিয়া আমার কাছে কান্দা কাটি করো, আমি তোমার সব কিছুই দেখতেছি। আমি কেউ রে নগদে ধরি না, আমি সুযোগ দেই কিন্তু রিস্ক ছেড়ে দিব না।
দুনিয়ার মানুষ আমার আল্লাহ জিব্রাহিল বানাইলো, জিব্রাহিলের 600 পাকা দিয়েছে। ওই জিব্রাহিল যদি দুনিয়াতে আসতো, দুইটা পাকা দিয়ে একটা বাড়ি দিলে কয়েক মাত্র সেকেন্ডও লাগে না, সেকেন্ডের ভিতরে দুনিয়ায় আসতে পারতো। সেই জিব্রাহিল আমার আল্লাহর কাছে একদিন বলে, আল্লাহ আমি দুইটা পাকা দিয়া দুনিয়াতে যাইতেছে, কেন লাগে না রে আল্লাহ? তাহলে আমাকে কেন 600 পাকা দিয়েছো? এই 600 পাকায় আমি কোন কাজে ব্যয় করব? আমার আল্লাহ বলেন, জিব্রাহিল অমুক জায়গায় আমার একটা জান্নাতের বাগান আছে, তুমি ওই বাগানটা একটু ঘুরে ঘুরে দেখো। আল্লাহর হুকুম পাইয়া জিব্রাহিল প্রথম 2টি পাকা ছেড়ে দিয়েছে। 2টি পাকা দিলে উড়ায় দিতে 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 2টি পাকা ব্যথা হয়ে গেছে, আবার 2টি পাকা ছেড়ে দিয়েছে। এরকম ভাবে পুরা 600 পাকা ছেড়ে দিয়েছে। এখন জিব্রাহিলের পুরা 600 পাকা ব্যথা হয়ে গেছে। এখন দেখে একটা বিশাল বড় খুঁটি জান্নাতের ভিতরে, ওই খুঁটির ভিতরে জিব্রাহিল একটু বিশ্রাম করতেছে। জিব্রাহিল আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি পুরা 600 পাকা ঘুরে ঘুরে দেখলাম, আমার 600 পাকা ব্যথা হয়ে গেছে রে আল্লাহ। আমি জান্নাতের কতটুকু ঘুরতে পারলাম আমি তো জানি না, তুমি একটু আমাকে বলে দাও। আমার আল্লাহ বলেন, জিব্রাহিল মাত্র জান্নাতের 4 ভাগের 1 ভাগ তুমি 600 পাকা দিয়ে ভবন করেছো, আরো 3 ভাগ রয়ে গেছে। জিব্রাইল বলে, সুবহানাল্লাহ, আল্লাহ আমার পুরা 4 ভাগ গুলো লাগতো না, আমি বুঝে গেছি তোমার জান্নাতের কোনো শেষ নাই। আমার আল্লাহ বলেন, জিব্রাহিল রে তুমি জেনে রাখো, নিম্ন স্তরের একটা জান্নাতীকে আমি পুরা দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম।